এই শীতের ঠান্ডায় আমার ছোট ছোট আন্ডা বাচ্চাগুলোর জন্য একটা আরামদায়ক ঘর বানানোর সিদ্ধান্ত নিলাম। ফার্স্টে ভাবছিলাম যে একটা শেল্টার হলেই হবে, বাট বানানোর পরে দেখলাম ওদের এতটাই ভালো লাগছে যে বেরই হতে চাচ্ছিল না। অনলাইনে এই ধরনের ক্যাট হাউসের দাম প্রায় 2-3 হাজার টাকার মতো, তাই ভাবলাম নিজে হাতে বানিয়ে ফেলি। আর বিশ্বাস করবেন কিনা জানি না, আমি মাত্র 250 টাকায় বানিয়ে ফেলছি এই ক্যাট হাউসটা। ঝুড়ির মাঝ বরাবর একটা বড় দরজা দেওয়ার জন্য প্রথমে আমি ঠিকঠাক ভাবে মেপে নিলাম, তারপর সেই মাপ অনুযায়ী কেটে ফেললাম। ঝুড়িগুলোর দাম বলেছিল 150 টাকা করে, আমি দুইটা নিছি বলে একটু কমে দেয়া দিল। বাই দা ওয়ে, একটা কথা অনেকেই ভাবতে পারে পার্সিয়ান বিড়াল যখন আছে তাহলে একটা রেডিমেড ক্যাট হাউস কিনলেই তো হয়। হ্যাঁ, আমিও জানি কেনা যায়, কিন্তু আমার মনে হলো যেহেতু আমি নিজের হাতে অনেক কিছু বানাই, সো কেননা আমার কিউটি ক্যাটের জন্য নিজের হাতে কিছু বানাই, দ্যাটস ইট। গুনা দিয়ে চারপাশে একটা ঝুড়ির উপরে আর একটা ঝুড়ি অ্যাটাচ করে দিলেই আমার আন্ডা বাচ্চাদের ছোট ঘর রেডি। কিন্তু আমার মনে হলো কিছু একটা মিসিং, তাই ঘরের ভিতরে একটু তুলা দিয়ে বালিশের মতো করে সফট কোজি কর্নার বানিয়ে দিলাম, যাতে তারা উষ্ণ, আরামদায়ক এবং পুরোপুরি রিল্যাক্স অনুভব করতে পারে। বালিশটা বানানোর জন্য এখানে আমি একটা পুরাতন বেডশিট ব্যবহার করছি। গোল করে কেটে সেলাই করে নিয়ে ভিতরে তুলা ভরে দিলে পারফেক্টলি রেডি। এখন তো বানানো পুরোপুরি কমপ্লিট, এবার শুধু দেখার পালা ওদের রিয়েকশনটা কেমন হয়। ছোট ঘরটা দেখে ওরা খুশিতে লাফাবে নাকি আরাম করে শুয়ে থাকবে, আর সেটাই দেখার জন্য এখন আমার সব অপেক্ষা পছন্দ করবে কিনা। ফার্স্টে সিম্বার রিয়েকশন দেখে আমি ভাবছিলাম হয়তোবা ওর পছন্দ হবে না, কিন্তু সিম্বা ঢুকতেই ক্যাট হাউসের ভিতরে বসে গেল। আর তারপরে ওর দেখা দেখি একে একে জেরি, ডোরা, পরি সবাই ধীরে ধীরে এসে বসলো। দেখেই মনে হলো আমার ক্যাট হাউসটা বানানোটা সত্যি সার্থক হয়েছে। তোমরা যারা ক্যাট লাভার আছো, তোমরা যারা বিড়াল পালো, চাইলে কম খরচে এই ক্যাট হাউসটা বানাতে পারো। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।